হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। যারা শূন্য থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য আমি বছর ধরে কাজ করছি এবং সেটা 4 বছর। এখন এই যে 4 বছর ধরে কাজ করছি, এইটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলবো? অর্থাৎ দীর্ঘ সময় ধরে বা নির্দিষ্ট সময় ধরে যদি কোনো কাজ অব্যাহত থাকে, এই ক্ষেত্রে আমরা কী করতে পারি, কীভাবে বলতে পারি? কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বা একটি নির্দিষ্ট সময় ধরে অব্যাহত আছে, তা বোঝাতে আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে পারি। ওকে, এক্ষেত্রে অবশ্যই ভার্বের শেষে আইএনজি হবে, এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে আমরা স্ট্রাকচারটা সুন্দর করে দিয়েছি। এটা আমি না পড়লেও চলবে। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, আর ভার্বের শেষে আইএনজি, এরপর কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে দেখুন, যারা সাবজেক্ট চিনতে সমস্যা হয়, যারা এখানে হচ্ছে ভার্ব চিনতে অসুবিধা হয়, তাদের জন্য আমরা এগুলো পৃথক পৃথক করে দিয়ে দিয়েছি। অ্যান্ড এরপরেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে হিউজ এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল, আমি 5 বছর ধরে এই শহরে বাস করছি। I have been living in this city for 5 years. I have been living, আমি বাস করছি, in this city, এই শহরে for 5 years, 5 বছর যাবত। ওকে, 5 বছর যাবত আমি এই শহরে বাস করছি। ওকে, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ সে 2 বছর ধরে স্কুলে পড়াশোনা করছে। তাহলে কি হবে? she has been studying, সে পড়াশোনা করছে at that school, সেই স্কুলে for 2 years, 2 বছর ধরে। ওকে, তাহলে এখন ঝটপট করে কমেন্টে জানিয়ে দিন যে আমি 2 বছর ধরে এই বইটি লিখছি, এটার ইংরেজি কী হবে? তাড়াতাড়ি জানান। ওকে, তারপরে দেখুন জানানো শেষে এবার সে 2019 থেকে অফিসে কাজ করছে, এই অফিসে কাজ করছে। ওকে, তাহলে এটা কি হবে? হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করছে অ্যাট দিস অফিস, এই অফিসে, অথবা এই অফিসে সিন্স 2019, তারা হচ্ছে 2019 থেকে এই অফিসে কাজ করছে। তারপর দেখুন, আমি 3 দিন ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং, আমি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে আমি ইংরেজি শিখছি। ওকে, তারপর